আগামীকাল মঙ্গলবার ১৫৭টি উপজেলার ভোট সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে টানা ভোট গ্রহণ। এ উপলক্ষে সব উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার। দ্বিতীয় ধাপের এ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রস্তুত নির্বাচন কমিশন। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্রে ব্যালট বাক্স সহ পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। আর মাঠে থাকবে আনসার, পুলিশ, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচনে মঙ্গলবার ভোট হবে ময়মনসিংহের সদর, মুক্তাগাছা এবং গৌরীপুরে। এই উপলক্ষে সোমবার সকাল থেকে এসব উপজেলায় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শফিকুল ইসলাম। শেরপুরের নকলা ও নালিতাবাড়িতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। এই নির্বাচনে দুই উপজেলায় বিভিন্ন পদে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সহ প্রায় প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ম্যাক্সিমাম উপজেলায় কিন্তু অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে। তো আমরাও চাচ্ছি যে নালিতাবাড়ি উপজেলায় একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আপনাদের। তো এই জন্য আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জামালপুরের ৩ উপজেলা ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে ভোট হবে ইভিএম পদ্ধতিতে। দুপুর থেকে এরই মধ্যে বিভিন্ন কেন্দ্রে ইভিএম সহ অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছে। ইসলামপুর উপজেলায় ৯৩টি কেন্দ্র রয়েছে। তার প্রত্যেকটি কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সহ যেহেতু ইভিএমে ভোট হচ্ছে, আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন। যশোরের উপজেলা নির্বাচনে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন অফিস জানায় ঝিকরগাছা, চৌগাছা, শার্শা এই ৩ উপজেলায় মোট ৬,৬৯,৪৭৩ জন ভোটার আছেন। শরীয়তপুর সদর ও জাজিরায় নির্বাচনের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। উপজেলা চত্বর থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে এই সরঞ্জাম তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা। পর্যাপ্ত পরিমাণে ফোর্স এখানে আছে, তারা মোবাইল টিমের দায়িত্ব পালন করে। আমাদের ম্যাজিস্ট্রেট আছে প্রতি ইউনিয়নে এক একজন করে। তারা বিজেপি এবং র্যাবের সাথে, পুলিশের সাথে, তারা স্ট্রাইকিং ফোর্সের সাথে তারা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবে। তা আশা করি নির্বিঘ্নে সুন্দরভাবে জনগণ ভোট দিতে পারবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জন প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়া সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলাম এই তথ্য জানান। এছাড়াও দেশের অন্যান্য উপজেলাতেও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।